মূল অভিযুক্ত কিন্তু পলাতক, তাকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। অস্ত্র আইনে মামলা রয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্যের, তাকে ধরতে গিয়েছিল পুলিশ। তাকে প্রথমে তারা ধরেও ফেলে, কিন্তু স্থানীয় মানুষজন তারা একেবারে ছাড়িয়ে নিয়ে যান পুলিশের কাছ থেকে, রীতিমতো ছিনিয়ে নিয়ে যান। গ্রামবাসীদের মধ্যে মোট 11 জনকে পুলিশ গ্রেফতার করে ইতিমধ্যে ইসলামপুর থানায় নিয়ে গিয়েছে। তবে এই ঘটনা নতুন নয় উত্তর দিনাজপুরের ক্ষেত্রে, এর আগে কিন্তু এই ধরনের ঘটনা গোয়ালপুকুরে আমরা দেখেছি। একেবারে বন্দি আসামি যাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে, আদালত থেকে ফেরার পথে, জেলে ফেরার পথে শৌচাগারে যাওয়ার নাম করে সে প্রিজন ভ্যান থামায়, সেখান থেকে সে নামে এবং একেবারে কম্বলের নিচ থেকে অস্ত্র বার করে পুলিশের উদ্দেশ্যে সে গুলি চড়ে আহত হয়েছিলেন পুলিশ কর্মী। এবং তারপর কিন্তু বেশ কিছুদিন বেপাত্তা থাকার পর একেবারে উচ্চ পর্যায়ের পুলিশ কর্মীরা তারা কিন্তু পৌঁছে যান, উচ্চপদস্থ পুলিশ কর্মীরা তারা পৌঁছে গিয়েছিলেন গোয়ালপুকুরে, এবং তারপর একেবারে এনকাউন্টারের মতো ঘটনা ঘটেছিল। চোপড়ার ছবি, আজকের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে অস্ত্র আইনে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তাকে পুলিশ ধরতে গিয়েছিল, কিন্তু সেখানে আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীদেরই। কথা বলবো, সুদীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, মূল অভিযুক্তকে প্রথমে পুলিশ ধরলেও শেষ পর্যন্ত সে পলাতক। তুমি ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ যে পুলিশ ভ্যানে কিন্তু তাকে তুলে নেওয়া হয়েছিল। এরপরে পুলিশ যখন তাকে তুলে নেয় এবং উত্তেজিত জনতা ওই এলাকার, যেহেতু প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি ছিলেন, তার একটা এলাকায় দাপটও রয়েছে, সেই দাপটের ফলেই কিন্তু কালিকাপুরে সেই ওই এলাকার মানুষ কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা পুলিশকে কোনোভাবেই এগোতে দিচ্ছিল না। পাশাপাশি পুলিশের যে গেট রয়েছে সেই গেট ধরেই কিন্তু স্থানীয় মহিলা থেকে শুরু করে পুলিশরা কিন্তু গেট ধরে টানাটানি করতে পারে। এই ফাঁকে ওই মুজিবুর রহমান যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন, যে কিনা অস্ত্র আইনে আসামি, পুলিশ তো এমনটাই জেনেছে অস্ত্র আইনের আসামি এবং গুরুত্বপূর্ণ আসামি, তাকে কিন্তু ছিনিয়ে নেওয়া বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু সকাল গড়ি এখন দুপুর হতে চললো, দুপুর গড়ি এখন বিকেল হতে চললো, এখনো পর্যন্ত কোনো পুলিশ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাস্থলে কিন্তু চোপড়া থানার আইসি তিনি নিজে রয়েছেন, সুরজ থাপা, তার নেতৃত্বেই কিন্তু এলাকার ব্যাপক তল্লাশি চলছে এবং বাড়িতে ঢুকে ঢুকে যাদের চিহ্নিত যে ভিডিও ফুটেজ যেগুলো ভাইরাল হয়েছিল, সেই ভিডিও ফুটেজ দেখেই কিন্তু পুলিশ একে একে প্রত্যেককে আটক করে নিয়ে আসছে। তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে প্রথমে তাদেরকে মেডিকেল করে ইসলামপুর থানাতে তাদের কিন্তু রাখা হয়েছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত মোট 11 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, এমনকি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি মুজিবুর রহমানের কিন্তু টিকিট নাগাল কিন্তু এখনো পুলিশ পায়নি। তবে পুলিশ যেটা জানাচ্ছে, মুজিবুর রহমানকে যতক্ষণ না পুলিশ গ্রেপ্তার করতে পারবে এবং যতক্ষণ না এই পুলিশের কাছে বাধার সৃষ্টি করেছিল যারা, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে না পারবে, ততক্ষণ কিন্তু পুলিশের অভিযান চলে গেলে পুলিশের তরফ থেকে কিন্তু আমাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।